শনিবার থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় অভিনব এই প্রকল্প শুরু হলো। 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প, প্রতি বুথে কাজের জন্য বরাদ্দ 10 লাখ টাকা। রাজ্য জুড়ে পরবর্তী 60 দিন এই প্রকল্পের কাজ চলার কথা। হাওড়া পৌর নিগম ও বালি পৌরসভা এলাকায় বেশ কয়েকটি ক্যাম্প হয়। হাওড়া শরৎ সদনে একটি ক্যাম্পে আসেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। নিজেদের এলাকার সমস্যা জানাতে আসা মানুষজনের সঙ্গে কথা বলেন। এলাকাবাসী রাস্তার বেহাল দশা, রাস্তায় জমা জল, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন অসুবিধার কথা জানান মন্ত্রীকে। আমাদের ড্রেনের সমস্যা 1 নম্বর ছিল, সে ড্রেনের সমস্যা আমরা ওখানে বললাম, আমাদের কথা ওখানে শুনলো না, ওরা কাগজে লেখা হয়েছে। আর দ্বিতীয় ছিল আমাদের চাচুর একটা লেডিস বাথরুম, একটা জেন্টস বাথরুম নেই, তাদের সমস্যা বললাম, সেটা ওরা শুনলো। তাদের অভিযোগ নথিবদ্ধ করা হয়, সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। একটু মানুষকে একটু সচেতন হতে হবে। আজকে এই যে রাস্তায় নর্দমা জ্যাম হওয়া, এটার কারণে মানুষ অনেকটা দায়ী। মানুষ বলবে কোন কাজগুলো কি হবে না হবে, এটা মানুষের কাছে সরকার জানতে চাইবে। তবে কর্পোরেশনের কাজ করবে এবং তারা চেষ্টা করছে, তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, ত্রুটি থাকবে না। উল্লেখ্য, হাওড়া কর্পোরেশন ও বালি মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন নির্বাচন হয়নি। কাউন্সিলর না থাকায় নিজের সমস্যার কথা জানাবার সুযোগ পেতেন না বাসিন্দারা। নাগরিক পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বরাদ্দ টাকা দিয়ে কাজের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের থেকে। শনিবার সকালে বিধাননগরের মেয়র কৃষ্ণ চক্রবর্তীর ওয়ার্ড থেকে শুরু হয়েছে রাজ্য সরকারের আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ। বেগম রোকেয়া স্কুলে সরকারি আধিকারিকরা আসেন। সেখানে 29 নম্বর ওয়ার্ডে 3টি বুথ এলাকার বাসিন্দারা তাদের সমস্যার কথা নিয়ে হাজির হয়েছেন। আধিকারিকরা তাদের সমস্যার কথা শুনে নথিবদ্ধ করেন। এদিন সেই কাজ পরিদর্শনে যান মেয়র কৃষ্ণ চক্রবর্তী। তিনি বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্য সরকারের সহযোগিতায় জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌরসভার কাজ পৌঁছে দেন। বুথ স্তরে হাজির হয়ে সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনছেন। বাসিন্দারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন, তাতে তারা খুশি। আমার সমাধান, যে বুথে যে ভোটার তার এপিক কার্ড নিয়ে সেই নাম্বারটা দিয়ে তাদেরকে কাজ, তারা এসে দলবদ্ধভাবে সেই কাজটা দিচ্ছে। দেওয়ার পর এখানকার যারা অফিসাররা বসে আছে, সরকারি প্রতিনিধিরা, তারা সেই কাজটাকে নিচ্ছে। নেওয়ার পরে আগে ছিল 16টা প্রজেক্ট, এখন আরও 2টো প্রজেক্ট তার সঙ্গে অ্যাড হয়েছে। একটা হচ্ছে রাস্তা আর একটা হচ্ছে আদার্স, আপনার যেগুলো প্রয়োজন। আপনি ভোটার, আপনার প্রয়োজন, আপনার সমস্যা, আপনার এলাকা, আপনার পাড়া, আপনি নিজে সমাধান করবেন। ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে শুরু হলো এই কর্মসূচি। ইসলামপুর ট্রাক স্ট্যান্ডে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত হন। তারা নিজের এলাকায় কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলোর উপর আলোচনা করে যে কাজটি জরুরি সেই কাজটি করা হবে। রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পের কাজ ও এই শিবিরের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়াল। কার কি কাজটা করানো দরকার, কার কোথাও ড্রেনের দরকার আছে, বা কারো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে কোনো কাজ আছে, বা স্ট্রিট লাইটের কোনো কাজ আছে, বা রাস্তা আছে, যে কোনো কাজের ব্যাপারে ওনারা ওখানে নিজের মতামতটা দেবেন। তারপরে নিজেদের মধ্যেই বসে ঠিক করে নেবেন যে যেহেতু একটা পার্টে 10 লাখ টাকা স্যাংশন করেছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, তো 10 লাখ টাকার মধ্যে যেই কাজটা হবে সেটা ওখানে পার্টি হিসাবে ওখানে ঠিক করে নেওয়া হবে। সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে শনিবার 44টি শিবিরে এই কর্মসূচি শুরু হলো। কৃষ্ণনগর পৌরসভা এলাকাতেও এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে আয়োজিত শিবিরে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। দিনের একটা সমস্যা আছে, আমাদের রাস্তাটা ওয়াটার লগিং হয় এবং রাস্তাটা প্রচন্ড খারাপ অবস্থায় আছে, সেটা যাতে সমাধান হয় তার জন্য আমরা একটা প্রস্তাব রাখার জন্য আমার সঙ্গে আছে অভিষেক চ্যাটার্জি এবং সুভাষ সরকার। আমরা একই পাড়ার থেকে এসছি, 65 নম্বর বুথের লোক। আমাদের পাড়ার এই সমস্যাটা দীর্ঘদিনের, এই সমস্যা সমাধান করার জন্য আজকে প্রস্তাব রাখছি। এই কর্মসূচি রূপায়িত করতে নদিয়া জেলাতে মোট 187টি পঞ্চায়েত ও 11টি পৌরসভায় 1837 শিবির করা হবে।